একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে। টানা 2 দিনের অধিক সময় ধরে শুধু পুড়ছে তো পুড়ছেই এবং কোনোভাবে সে আগুন থামছে না। যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে, বিশেষ করে অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার যে জোয়ার সয়লাব, এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত। মানুষ নানাভাবে সেটিকে জানে এই অশ্লীলতার সূতিকাগার হিসেবে। হলিউডের বিভিন্ন তথাকথিত অভিনেতা এবং তারকাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, ব্যাপকভাবে বিস্তৃত করতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি দিবেন বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই যে দাবানল, সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। আমরা জানি যে ইতালির পম্পেও নগরী, এটাকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছেন। এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে, শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে এখনও টিকে আছে। এই যে আগুন, এই আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক, সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয়, কোনো ঘটনা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য, যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরত থাকব। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই, আল্লাহর রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা পাকড়াও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় পেতে পেতে একটা সময় আমাদের কাছে মনে হয় যে না, আল্লাহ বোধহয় আমাদেরকে আর পাকড়াও করছেন না, কিন্তু একটা সময় ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন এবং পাকড়াও করেন। এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে, আমাদের ব্যক্তিগত জীবনের সময় ঘটে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন, সতর্ক করছেন, বা আমাদের কোনো পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদ শাস্তি দিচ্ছেন। আমরা খুব কম মানুষের শিক্ষা গ্রহণ করি, এই জন্য আমাদের শিক্ষাটা এখান থেকে গ্রহণ করা উচিত। এবং এটি আল্লাহর আযাব সেটি নিশ্চিত করে বলা কঠিন, কারণ আসলে এটি কি আযাবের অংশ নাকি এটি অন্য কোনো আল্লাহর হিকমার অংশ, এটি অন্য 10টি সাধারণ স্বাভাবিক ঘটনার মতো কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যেহেতু কেউ গায়বের মালিক নই, এজন্য নিশ্চিত করে হলফ করে এটিকে আল্লাহর গজব হিসাবেই যদিও আমরা বলতে পারবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা সেই কর্মকাণ্ডের জন্য সেটি খ্যাতি ছিল, সেই কারণে আল্লাহ তাআলার শাস্তি পতিত হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে। বিদায় সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা, এটাকে দর্শনীয় বলা যাবে না। তবে হ্যাঁ, নিশ্চিত করে আমরা হয়তো কোনো সিদ্ধান্ত এখানে দিতে পারবো না, যেহেতু ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে। নবী রাসূলগণ থাকলে বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখানে অবশ্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো আমরা জানি গাজাও পড়ছে, হলিউডও পড়ছে। পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার, সেটা হলো গাজার মানুষজন মুসলমান, তিনি একজন মুসলমান হিসাবে তারা আখিরাতে বিশ্বাসী। দুনিয়া যদি পড়েও যায় মুসলমানের, তারপর তার আখিরাতের অনন্ত অসীমকালের যে যাত্রা, সেখানকার সুখ এবং জান্নাত থাকলেই তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যারা আখিরাতে বিশ্বাসী নন, তাদের তো দুনিয়াটাই সব, তাদের যদি দুনিয়ায় পুড়ে যায় তাদের আর থাকলোটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং তাকওয়ার চর্চায় অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। এখন আমার সব ভাই যারা লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন?
আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে, আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলো। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ, এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কেবলারে কেবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি মুসলিম? সে আমার ভাই। তার সাথে আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইরা, বিরোধ আছে? কোনো বিরোধ নাই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? এই যে এই ভাইরা, এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না। না আমি বলছি না ও মারছে, ওর দোষ, এগুলো বলা যাবে না বলছি? তোরা দেখাচ্ছ কেন? তুমি তো আমার দিকে তাকাবা। তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা, তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা। তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম। এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না। আমি তো ওই অডিয়েন্স চাই। তো ধাক্কাধাক্কি করলে হবে? যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা, আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা। রাজি আছো? তাহলে আমরা সবাই এক উম্মাহ। কয় উম্মাহ? উম্মাহ। আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। শুধু এক উম্মাহই না, নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বইমাত্র ভাইয়ের মতো। অর্থাৎ নবীদের মা ভিন্ন, বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে
ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধানে ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ? এই যে সাদা সাফা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? মাশাআল্লাহ আমরা এক উম্মাহ, এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে, আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া, উনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়, কি বলেন? কারণ আদি পিতাকে